ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন, এমনকি যে কোনো সময় ভেঙে যেতে পারে এই যুদ্ধবিরতি, আবারও সংঘাতে জড়াতে পারে প্রতিবেশী দেশ দুটি। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কো রুবিও বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। রবিবার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে রুবিও এসব কথা বলেন। ফক্স বিজনেসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও ট্রাম্পের দাবি প্রতিধ্বনি করে বলেন, আমরা ভাগ্যবান যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা তা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ডে, ভারত পাকিস্তানের মধ্যে, রুয়ান্ডা ও কঙ্গোতে। বিশ্বজুড়ে যেখানে সুযোগ পাওয়া যায় আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাব। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প 10 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এরপর থেকে একাধিকবার তিনি বলেছেন যে তিনি ভারত পাকিস্তান সংঘাত মিটিয়ে দিয়েছেন এবং দুই দেশকে আশ্বস্ত করেছেন সংঘাত থামালে আমেরিকা তাদের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য করবে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বলেছেন, কোনো দেশের নেতা ভারতকে অপারেশন সিন্দুর থামাতে বলেননি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও স্পষ্ট করেছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না এবং যুদ্ধ থামানো ট্রাম্পের দাবি করা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল না। অন্যদিকে ভারতের সঙ্গে গত মে মাসে সংঘাত নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি দাবি করেছেন, তাদের হাতে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে। ভারতের সর্বোচ্চ পদমর্যাদার জেনারেলও স্বীকার করেছিলেন তাদের বাহিনী আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাদের 6টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কাশ্মীরের পেহেলগাম হামলার পর গত মে মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ আকাশ যুদ্ধে জড়ায়। 4 দিন ধরে ওই যুদ্ধ চলে। পাকিস্তান সে সময় বলেছিল যুদ্ধে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানও রয়েছে। ইব্রাহিম হোসেন, আজকাল।